मुसाफिर न समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंदे पानी। खुदा जाने कैसी है मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंदे पानी। मुकद्दर में हो कौसर का पीना, मुकद्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाहुम्मा من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. प्यारे हाज़िरान मजलिस, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের চৈতন্যপুরে হুজুর শহীদান হুজুরদের স্মরণে 15 এবং 16 চৈত্র বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের
মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল করে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত, আজকের মাহফিলের সম্মানীয় মেহমানগণ, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান চাচাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নারায়ে খাকসা পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলো সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলো সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের নবম মাস রমাদান। আরবি মাসের নবম মাস হলো রমাদান। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। দ্বিতীয় হিজরিতে আল্লাহ এই রমাদান আল্লাহ হুকুম দিলেন, এই রোজা দ্বিতীয় হিজরি আল্লাহ পাক হুকুম দিলেন এক মাস। তার আগে আল্লাহ রাসূল আল্লাহ পাক বিধান দিয়েছিলেন, যেটা জরুরি ছিল, ওটা হলো আপনার আসুরা রোজা। মুহররম শরীফ মাসে আসুরা, আষাঢ় থেকে এসেছে আসুর, ইয়াউমে আশুর, ইয়াউমে আশারা, 10ই মুহররম। এই রোজা হবার আগে, রোজা আল্লাহ পাক এই বিধান দেওয়ার আগে, আল্লাহ তার আগে যে বিধান দিয়েছিলেন সেটা ছিল কি ইয়াউমে আসুরের রোজা, মুহররম শরীফে। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। তারপরে কেউ আসুরা রোজা রাখতো আর কেউ রাখতো না, জরুরি ছিল। হুকুম প্রথমে ছিল আসুরা। বসা কমিটি ভাইয়ের ভেতর বসতে দেন। আল্লাহ নবী তার আগে রোজা রাখতেন, তার আগে রোজা আরবি মাসে 13, 14, 15 রোজা আল্লাহ রাসূল রাখতেন 3 দিন। প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 আল্লাহ রাসূল এই 3 দিন রোজা রাখতেন। রোজা ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরি। আল্লাহ পাক সেই রহমতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন কোন মাস? যে রমাদান শরীফ আল্লাহ কোরআন শরীফে জিকির করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরুর মানে মাস, শাহরুর রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ তিনি তার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই মাসেই কোরআন কার উপরে আল্লাহ দিলেন? আমাদের নবী। কার উপর? আমাদের নবী। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ বললেন না? 23 বছর ধরে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। আল্লাহ পাক আমাদের নবীর উপর কোরআন শরীফ দিলেন, নাযিল করলেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন সূরা হাশর। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি এই কোরআনকে আলা জাবালিন, জাবাল মানে পাহাড়, আলা মানে উপরে, যদি আমি এই কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাযিল করতাম, রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ ধ্বংস ধুলো হয়ে যেত।
এই কোরআন আল্লাহ পাক যদি আমি পাহাড়ের উপরে দিতাম, না না, আল্লাহ পাক সেই কোরআন শরীফ আমাদের নবীর উপরে দিবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। সেই রহমতের মাস, সেই রহমতের মাস আল্লাহ পাক এমন একটা মাহফিলে বসিয়েছেন, জান্নাতি লোকেদের ভালোবাসার মাহফিল। বলবেন বলি বললেন শহীদ আল্লাহর রাস্তায় শহীদ, আবার আপনি কিসের গ্যারান্টি চাইছেন? শহীদা আল্লাহ এত ভালোবাসা বলেছে, তাদের মরা বলো না লা ইয়ামুত বাল আহইয়া, কিন্তু তারা হলো জিন্দা। আল্লাহ তাদের সাথে জিন্দা হওয়ার সার্টিফিকেট কোরআনে দিয়েছে। সেই জান্নাতি লোকেদের ভালোবাসা, জান্নাতি মানুষের ভালোবাসা এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে জিকির করেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজন এক না। লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা হলেন সত্য, জান্নাতীরা হলেন আপনার বরকতওয়ালা, জান্নাতীরা হলেন কিসমতওয়ালা, জান্নাতীরা হলেন সফল। জান্নাতি আর জাহান্নামী এক না। আল্লাহ আমাদের বসিয়েছে জান্নাতীদের ভালোবাসায় বসিয়েছে। আলহামদুলিল্লাহ। সেই রমাদান, যে রমাদান আল্লাহ কোরআন শরীফ দিয়েছে, যে রমজানে আল্লাহ কোরআন শরীফ দিয়ে, কবে দিলেন আল্লাহ? রমাদান তো এক মাস, রমাদান এক মাস। আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় জিকির করেছেন, কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ জিকির করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয়, আনজালনাহু আমি ইহাকে নাযিল করেছি, ফি লাইলাতিল কদর আমি ইহাকে নিশ্চয় নাযিল করেছি কদরের রাতে। বললেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে হয়ে গেল কতই রমজান? আজকে 18 রোজা। আজকে রমাদানের 18টা রোজা আছে। গতকাল ছিল 17 রমজান, দ্বিতীয় হিজরিতে যে বছর রোজা ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে এই 17 রমজান বদর প্রান্তে আমার নবী সাহাবারা গিয়ে যুদ্ধ করেছে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা রোজা রেখে যুদ্ধ করেছে, আমার রোজা রেখে কাবু হয়ে গেল। সাহাবারা রোজা হালাতে যুদ্ধ করেছে, রোজা রেখে। ও কি ভালোবাসা, কি প্রেম, কি মহব্বত। দ্বিতীয় হিজরি 17 রমজান, মাত্র 313 জন সাহাবা নবী। কাফেররা ছিল 1000, কাফের 1000, নবী সাহাবা ছিলেন 313। যে যুদ্ধে আল্লাহ কম বেশি 5000 সাহাব ফেরেশতা পাঠিয়েছে। 5000। আল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বললেন আল্লাহ বদরে 5000 ফেরেশতা। কিতাব এসেছে, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, খালি আমরা পাগড়ি দেখছি, মারবো তলোয়ার তুলার আগেই দেখি গর্দান কেটে পড়ে যাচ্ছে। হুজুর আমাদের আগে কারা যেন ঘোড়া পিঠে করে ছুটছে, আমাদের যাবার আগে ওরা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল হেসে হেসে বললেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সাহায্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা যে যুদ্ধে করেছে, যে যুদ্ধে আমার নবী পাকের একটা ফুফুতো ভাইও ছিল, ওনার নাম ছিল হযরত জুবায়ের ইবনুল আওয়াম। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। আমি কদিন আগে চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই ইশাবে বারাআতের রাতে। সব আপনাদের পূর্ব মেদিনীপুরের সব ছেলে মেয়ে সব আছে, ভালোবাসা এই এলাকার ছেলে কিছু দেখা করে, ঘাটালের কিছু ছেলে আছে, বিভিন্ন জায়গা সব ছড়িয়ে ছিটিয়ে আছে চেন্নাই। ওখান থেকে গিয়েছিলাম কুয়ালাম বলে একটা জায়গা, কুয়ালাম, নেটে লিখবেন ইউটিউবে, কুয়ালাম একটা রাসূলুল্লাহ সাহাবীর মাজার ওখানে আছে, হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। যারা বলতে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনা
শরীফে হিজরত করে আসার আগে উনি মক্কা শরীফে গিয়ে নবীর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। উনিও বদরের যুদ্ধে ছিলেন। 313 জনের মধ্যে উনিও তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু দিনের খেদমত করতে করাচি আসতেন। তখন অখণ্ড ভালো ইন্তেকালের আগে বলেছেন, আমি ইন্তেকাল হলে দাফন করবে না, সিন্ধুকে করে ফাঁসি দেবে, যেটা ওনার হিস্ট্রি, জীবন হিস্ট্রিতে পাওয়া যায়। ওই সিন্ধু ভেসে ভেসে ওই চেন্নাইয়ের কোয়ালাম ওই সমুদ্রের গায়ে কিনারা হয়েছে। কোয়ালাম কোন বর্ণনা এসেছে 400 বছর ধরে খালি ভেসেছে কোয়ালা। সিন্ধু খুলেছে, লেখা চিঠি, চিঠিতে লেখা আছে হুজুরের নাম তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি কম বেশি 7 বছর জেনেদের দেশে গিয়ে জেনেদের করে দিনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহাবাদের মাকামটা একটা আলাদা, সাহাবাদের মাকামই আলাদা। নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূলের নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর স্ত্রী, আমাদের মা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। আল্লাহ নবী জাবালে বলে চলে গেলেন, একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবীর যত আওলাদ সব মা খাদিজা থেকে এসেছে। জুবাইর ইবনুল আওয়ামের নিজের ফুফু ছিলেন আমাদের মা। 15 বছর বয়সে মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যেমন সেজেছো, তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের যুদ্ধে চলে গেলেন। দ্বিতীয় যুদ্ধে মাত্র 304 জন সাহাবা, মাত্র 2 ঘোড়া, একটা ঘোড়া পিঠে আল্লাহ রাসূলের প্রভু ভাই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বাগরি মাথায় ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যায়।
এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলতে পারে। তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে ফেরেশতারা নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কে জুবাইর ইবনে নওয়াব নবী পাক নাম ধরে বলেছেন জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরা প্রথম সারি 10 জন সাহাবার নাম ধরে ধরে নবী বলেছিলেন জান্নাতি। সুবহানাল্লাহ। এই 10 জনের মধ্যে একজন ছিলেন নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনে নওয়াব। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিলেন, পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পরের দিনে উনি নবী নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু নেটে ওয়াজ হচ্ছে, দেখবেন কিছু কিছু বক্তব্য বলে, দেখবেন যারা বলে বলে বেড়ায়, বক্তৃতা দিয়ে বেড়ায় যে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমাদের বাড়ির ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সব ইন্টারনেট থেকে দেখে কি বলে এখন রোজার সময় শুরু হয়ে গেছে 8 রাকাত না 20 রাকাত, কথা বলে না, রোজার সময় শুরু হয়ে গেছে 8 না 20। কথা বলছে না, এই রোজার সময় এখন শুরু হয়ে যায় 20 না। আপনারা কোন দিকে? 20। ওনারা হাদিস শরীফ দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আপনাদের অসুবিধা নেই না? আলোচনা করি নাকি? জি। আপনারা আবার বিরক্ত হয়ে যান না। আমাদের ছেলেগুলো আলোচনা গভীর করলে শুনতে চায় না, আর না করলে বলে আমাদের দলিল হয়তো না। হুজুরগুলো যাবে কোন দিকে? সবসময় লাফালাফি করতে হয়। আকীদা তখন বিষয় আপনি মজবুত হতে হবে। 1 ঘন্টার টান আমি নাই দিলাম, গজল দুটো নাই বললাম, কিন্তু আমি ফালতু কথা বলি না। কিতাবের যদি কথা হয় ওই কথাটার উপর মজবুত হন আপনি, না আপনার আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ঠিক না ভুল বলছে? বলেন না। সবাই যদি এক রাস্তায় চলবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। এক একটা রাস্তায় চলতে হয়, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। সবই যদি একরকম আলোচনা হয় হবে কি করে? আমাদের ভাই বোন পাবে কি? তাহলে মাঝে মাঝে আলোচনাটা পুরো চেঞ্জ করতে হয়, কথা বলে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বুখারী শরীফে একটা হাদিস আছে, সিয়াসত তার কিতাব বুখারী শরীফের একটা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2013 নম্বর হাদিস, 2013 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। হযরত নবী সাল্লাল্লাহু ইবনে আব্দুর রহমান তাবেঈন ছিলেন, তাবেঈ। সাল্লামাত ইবনে আব্দুর রহমান উনি মাকে জিজ্ঞাসা করছেন, আমাদের মা কি আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশাকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, মা আল্লাহর নবীর রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? মা নবী রমাদানের নামাজ কেমন? মা জবাব দিচ্ছেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাত। মা বলে আল্লাহ নবী রমাদান এবং রমাদান ছাড়া আল্লাহ নবী 11 রাকাত পড়তেন। কত? 11। রমাদান এবং রমাদান ছাড়া। এখন আমার ভাই রাখি কিছু ভাই আছে তারা বলে এই তো নবী 11 পড়তেন, তার মধ্যে 8 তারাবি 3 বেতে, আর পূজার সময় না হলে 8 তাহাজ্জুদ 3 বেতে। এখন আপনাকে আমাকে জানতে হবে তারাবি আর তাহাজ্জুদ দুটো এক না আলাদা? দুটো কিন্তু এক নামাজ, দুটো আলাদা ভিন্ন নামাজ। দুটি নামাজ ভিন্ন নামাজ, এক না। কারণ বুখারী শরীফ এবং অন্যান্য কিতাবে এসেছে আল্লাহ নবী, মুসলিম শরীফ আছে, সিয়াসতের কিতাবে আছে, বাইবেল কিতাবে আছে, আল্লাহ নবী রমাদান শরীফ আল্লাহ নবী মসজিদে গেলেন, নামাজ আদায় করে আল্লাহ রাসূল অনেক রাত পর্যন্ত নামাজ পড়লেন, সাহাবারা নবীর সাথে পড়লেন। দ্বিতীয় দিন খবরটা ছড়িয়ে গেল নবী গতকাল রাতে অনেক রাত অবধি একটা নামাজ পড়েছেন। মা বলছেন নবী রমাদান ছাড়া 11 পড়তেন। বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, নবী পাকের সাহাবারা বলে মা আয়েশা থেকে এসেছে নবী অনেক রাত অবধি নামাজ পড়লেন। দ্বিতীয় দিন সাহাবারা খবর পেয়ে সাহাবাদের সংখ্যা বাড়ল। তৃতীয় দিন নবী পাক বললেন, কোন বর্ণনা এসেছে
হয়েছে, তৃতীয় দিন নবী বার হয়েছে, কোনো বর্ণনায় হয়েছে নবী বার মানে 2 দিন পড়েছে। 3 দিনের তিনি মসজিদ পুরো ভরে বাইরে নেই। কেন? নবী শুধু নামাজ পড়বেন, অতিরিক্ত নামাজ, কিন্তু নবী আর বার হচ্ছেন না। আল্লাহ নবী আর হুজরা শরীফ থেকে বার হন নাই। আল্লাহ রাসূল ফজরের যখন আযান হলো, নবী ফজরের ফরজ নামাজের জন্য বার হলেন। সাহাবাদের এই দেখে নবী বললেন, তোমাদের এই নামাজের প্রতি আগ্রহ দেখে আমি খুব খুশি, কিন্তু আমার ভয় হয় তোমরা যেভাবে নামাজটা আদায় করছো তোমাদের উপর ফরজ না হয়ে যায়। তাহলে বলে, যদি আল্লাহ নবী রমাদান শরীফে একটা অতিরিক্ত অন্য নামাজ নাই করতেন, তাহলে রিওয়ায়াতটা এমন হলো কেন? মা বলছেন নবী রমাদান ছাড়া 11 পড়তে। আবার বুখারী শরীফের হাদিস, মা বলে আল্লাহ নবী রমাদানে একটা অতিরিক্ত নামাজ অনেক রাত অবধি পড়লেন। তাহলে এখান থেকে বোঝা যায় দুটো নামাজ এক নয়, আলাদা। দুটি নামাজ বলে এক নয়, কি আলাদা। 2 নম্বর দলিল তাহাজ্জুদ কুরআন শরীফ থেকে সাবিত। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ পাক বলেছেন তাহাজ্জুদ রাত্রিতে অতিরিক্ত করেছেন নফল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর তারাবি ওটা হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ আল্লাহ নবী হিজরতের আগে মক্কা শরীফে পড়তেন। হিজরতের আগে মক্কা শরীফে পড়তেন। তারাবি হিজরতের আগে নয়, হিজরতের পরে, রোজা ফরজ হওয়ার পরে নবী আদায় করেছেন। তাহলে দুটো এক হচ্ছে না, কথা বলে না। 3 নম্বর, মা যদি এটা তারাবি বুঝাতেন, তাহলে মা বললেন কেন? তাবিঈনের জিজ্ঞাসা ছিল কি, নবীর রমাদানের নামাজ কেমন? কিসের নামাজ? রমজান। তাবিঈন কিন্তু বলেন নবীর রমাদানের বাইরের নামাজ কেমন? যিনি জিজ্ঞাসা করছে, যেমন আপনি আমাকে জানেন এই হুজুরটার বাড়ি ফুরফুরা শরীফ, জানেন না? জানেন না ফুরফুরা শরীফ? সবই জানেন। তারপরও বলছে হুজুর কোথা থেকে আসলে, জিজ্ঞাসা করো আপনি কেমন বাড়ি জানেন না, তারপরও কেন বলবেন? মানে আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি কি বাড়ি থেকে আসছেন না কোথায় ছিলেন? সবাই জানেন আমার বাড়ি ফুরফুরা, তারপরও বলছে হুজুর কোথা থেকে আসেন না আপনি, এমন জিজ্ঞাসা করছেন। তার মানে এই নয় যে আমার বাড়িটা আপনি জানেন না। জিজ্ঞাসার কারণ এটা যে আপনি নরবাদ থেকে ডাইরেক্ট আসলেন না অন্য জায়গা হয় ভায়া হয়ে আসলেন, কোথায় স্টপেজ ছিল নাকি না ডাইরেক্ট? মাকে জিজ্ঞাসা করছেন, মা রমাদানের নবীর নামাজ মানে আল্লাহ নবী রমাদানে তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? মা জবাব দিয়েছেন নবী রমাদান ছাড়া 11ই পড়তেন। মানে নবী রমাদানে তাহাজ্জুদ পড়তেন, রমাদানের বাইরেও পড়তেন। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বছর নবী তাহাজ্জুদ আদায় করতেন। বলুন আলহামদুলিল্লাহ। অন্য এসেছে নবী ঘুম থেকে উঠে আদায় করেছেন। বুখারী শরীফের হাদিস, সিয়াসিত তার কিতাব বুখারী শরীফে এসেছে। এটা বুখারী শরীফ আপনি 992 নম্বর হাদিসে পাবেন। ওটা 11 রাকাত নয় 15 রাকাত পড়েছেন নবী। যারা খালি বলছেন শুধু আট, আর তারা আবার বলে বেতের এক, বিতরের নামাজ 1 রাকাত। তাহলে এখানে আপনার বলছেন তারাবি 8, নবী 11 পড়তেন, তাহলে 3 বেতর হয়ে গেল। বলছেন বেতের 1 আর বলছেন তারাবি 8, তাহলে 1 আর 8 এ কত? 9। আপনি দলিল নিচে 11 রাকাত আর 2 রাকাত কালো কথা বলে না। তাহলে বলেন তারাবি 10, 1 বেতের, তা তো বললেন না। বলছেন তারাবি 8, বেতের 1। বুঝতে না বুঝেন? বলতেন তারাবি 8, বেতের 1, তাহলে 8 আর 1 এ 9 হলো, 8 2 রাকাত গেল। বলেন তারাবি 10, বেতের 1, তা তো বললেন। আমি বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি, আল্লাহ রাসূল রাতে 12 রাকাত বলেছেন। 992 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন আমি নবী পাকের সাথে হুজরার মধ্যে আছি। আল্লাহ রাসূল গভীর রাতে উঠলে আমিও উঠলাম। ঘুম থেকে উঠছি, আমরা কি তারাবি ঘুম থেকে উঠে পড়ি না? ঈশার নামাজ পড়েই পড়ি। এই নামাজটা হলো ঘুম থেকে উঠে নবী পাক উঠলে ওযু বানালে আমিও বানালাম, নবী নামাজে দাঁড়ালে আমিও দাঁড়ালাম। উনি বলে আল্লাহ রাসূল নামাজ পড়লেন, সুম্মা সাল্লা রাকাতাইন, ততক্ষণ নবী পাক 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লা রাকাত, অতঃপর আবার 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাত, নবী অতঃপর আবার 2 রাকাত, সুম্মা সাল্লা রাকাত, অতঃপর আবার 2 রাকাত করেছেন। সুম্মা সাল্লা রাকাত, নবী আবার 2 রাকাত, সুম্মা
সুম্মা সাল্লা রাকাত, অতঃপর আবার 2 রাকাত। 6 বার 2 রাকাত করে পড়েন, 6 দুগুণে 12। তুমি বাদ রাত থেকে 12 করেছে, বুখারী শরীফে দেখো 999 নম্বর। শুধু আর নয়, 12 দলিল আছে। হুম্মা আওতাদা, অতঃপর নবী বেঁধে বললেন 12 আর 3 মানে 12 আর 3 15, নবী রাত থেকে 15 করেছে। তারপরে হুম্মা ইস্তাজা হাত্তা জাআল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো, ফজরের আযান দিল, কামা ফাসাল্লা রাকাতাইন, নবী আবার দাঁড়ালেন, আবার 2 রাকাত করলেন। এই 2 রাকাতটা ছিল ফজরের 2 রাকাত সালাত। হুম্মা খারাজা, অতঃপর নবী 12 বলেন। তার মানে আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজুরা শরীফে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সুন্নাত নামাজ হুজুরা শরীফে হুম্মা খারাজা, অতঃপর 12 হলে তুসাল্লা সুবহ, আল্লাহর নবী ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। বুখারী শরীফ থেকে রওয়ায়াত, আল্লাহর নবী রাত্রিরে 12 আর 3 15 রাকাত, শুধু 8 নয়, 12 পড়েছে। শুধু 8 বলতে মাঝে মাঝে 12 পড়ে, তা তো বললেন না, হ্যাঁ বললেন কথা ঠিক না ভুল বলছি? শুধু মাঝে মাঝে 12 পড়ে, তা তো বললেন না, শুধু আর। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, ইমাম মুসলিম হুজুরদ্বয় উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, উনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। মুহাম্মদ আওয়াম আত-তাহকিক 7763 নম্বর হাদিস এসেছে, আন্না আলিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমারা রাজুলান ইসাল্লি বিহি ফি রমাদান 20 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন মানুষকে হুকুম দিলেন, এই একজন হলেন হযরত উবাই ইবনে কাব, তাকে হুকুম দিলে তিনি মানুষদের পড়লে রমাদান শরীফে 20 রাকাত নামাজ তারাবি পড়াতেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা riwayat 7764 নম্বর riwayat এসেছে, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমারা রাজুলান, এই মানুষটা বলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তাকে হুকুম দিলে ইসাল্লি শিরিনা রাকাতান, একজনকে হুকুম মানে উবাই ইবনে কাবকে হুকুম দিলেন রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত নামাজ তারাবির নামাজ আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের ভাইয়েরা যারা বলেন তারাবি 8, তাহলে নামটা তারাবি বললে হবে, নামটা পাল্টাতে হবে, তাকবীরাতান বলতে হবে। এর উপর ব্যাখ্যা ইমামরা করে দিয়েছেন, আমরা করি। একটা হাদিস বলি, ব্যাখ্যা করলে সুবিধা হবে আপনাদের বুঝতে। হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা 7768 নম্বর হাদিস। একজন আলামা আহমেদ তাবিঈন ছিলেন হযরত আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে আন্নাহু কানা সাল্লি 5 তারাবিহাতিন ফি রমাদান ওয়া ইতিরু বিসালাসিন, তিনি বলে রমাদান শরীফে আমরা 5 তারাবিয়ার নামাজ, 5 তারাবিয়া, 5 তারাবিয়া। এই তারাবিয়া মানে কি? এর উপর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ এই তারাবিয়ার ব্যাখ্যা করেছেন। উনি একটা কিতাব লিখেছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। বুখারী শরীফ হাদিসের একটা কিতাব, ওর যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে আলা মাকামের ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী। এই কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ। এই কিতাবের চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠা এনেছে তারাবি, এটা হলো বহু বচন, এক বচন না। আমি, এটা ক বচন? এক বচন। আমরা বহু বচন। তারাবি এই শব্দটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া মানে একটু আরাম করা, জিরিয়ে নেওয়া, বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া। আমার 4 রাকাত তারাবি নামাজ পড়ে আরাম করি না, কিছু করে বসে না, ওটা হলো তারবিয়া, মানে একটু জিরিয়ে নেওয়া। একবার জিরানোর নামাজকে বলা হয় তারবিয়া। 8 রাকাতের পড়লে কবার জিরানো? দুবার। তারবিয়া মানে 2 বার বিশ্রাম নেওয়া, 2 বার আরাম করা, তারবিয়া তাসরিয়া, 2 বার রেস্ট নেওয়া। যারা বলে তারাবি 8, তাহলে তারাবি বললে হবে না, তারবিয়া হাতানের নামাজ বলতে হবে, নাম ভুলিয়ে ফেলতে হবে না। তাহলে তারবিয়া হাতান বলে মানে 8 রাকাত 2 তারবিয়া। আর শরিয়াতে ইসলামের মধ্যে তারবিয়া হাতানের কোনো নামাজ নাই। কিতাবে এসেছে 3 তারবিয়া, 3 রাকাত। এই 3 তারবিয়ার নামাজের অতিরিক্ত হলে নাম হবে তারাবি। হাদিস শরীফে এসেছে 5 তারবিয়া, 5 তারবিয়া, 4 5 20। এই তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ 7774 নম্বর হাদিস, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাল্লি ফি রমাদান 20
আল্লাহ নবী রমাদান শরীফ মাসে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতরও পড়তেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এটাও কিছু কিছু জায়গায় দেখা যায়, ইমাম দাঁড়ালে তারাবির নামাজ 20 রাকাত চলছে, কিছু কিছু মানুষ 8 রাকাত করে চলে যায়, কিছু কিছু লোক 10 রাকাত। আবার আমাদের গ্রামের কিছু কিছু মসজিদ আছে, ইমাম সাহেব মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেস চালাচ্ছে, এইভাবে নামাজ পড়বে। লা ইয়ালামুন আল্লাহু আকবার, কোন এইভাবে নামাজ পড়তে হয়। মাজাত পড়া আছে, মাজাত আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে, কোরআন তাওহীদা, কোরআন শরীফ শুদ্ধ করে তারতিল সহকারে কোরআন শরীফ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়ালামুন, এটা কি কোরআন পড়া? কোরআন শরীফের মাজাত এটা কোরআন শরীফকে নিয়ে মাজাত করে। কে বলেছে আপনাকে 10 দিনে খতম করতে? 7 দিনে করেন, ধীরে ধীরে করেন, ইতমিনান দিয়ে করেন। খেলা দেখতে গিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে কষ্ট হলো না, নামাজে গিয়ে 1.5 ঘন্টা দাঁড়াতে কষ্ট হচ্ছে, তার ঈমান কমজোর আপনার। কথা বলে না, খেলা দেখতে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে কষ্ট হলো না, আজকে এই চৈতন্যপুরে এই জলসা, শহীদ আল হুজুরদের জলসায় 4 ঘন্টা খালি হেঁটে হেঁটে টিকে যুবক, সেই ইফতারের পর থেকে হাঁটছে, এখনো হাঁটছে। কটা বাজে বলেন তো? বলে 10টা বাজে, এখন 10টা 20 কি 10টা 22, এখনো হাঁটে। সেই ইফতারের পর থেকে এখনো পর্যন্ত হাঁটছে, জিরোই নেই। এই দেখতে না বাজে কষ্ট হলো না, আর 1.5 ঘন্টা মসজিদে দাঁড়াতে কষ্ট হচ্ছে। কথা বলছেন? তার মানে কোরআন শরীফ অত ভয় হট্টগোল করে অত দ্রুত পড়া যাবে না, সুন্দর করে ধীরে পড়ে। যিনি পড়বেন তিনি ইতমিনান, জানালা শুনবেন জানালারই ইতমিনান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আছে 8 করে চলে যায়, 10 করে চলে যায়। হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলে অবশ্যই ইমাম যখন নামাজ পড়বে, ইমামের সাথে মুক্তাদিও পড়বে, আল্লাহ ওই মুক্তাদির নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। এটা এই তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ইসা তিরমিজি হুজুর করেছেন। তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা, ওয়া আকসারু আহলি ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া উমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। উনি বলে বেশিরভাগ ইমামের রায় যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আল্লাহর নবী অন্য অন্য সাহাবাদের থেকে প্রমাণ, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ বলতে পারলেন? সুবহানাল্লাহ। তারপরেই বলছেন ওহু আকাউলু সুফিয়ান সাওরী ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রায় সুফিয়ান সাওরী, আব্দুল্লাহ ইবনে মুবারাক, ইমাম শাফিঈ রাহমাহুমুল্লাহ রায়, এটা তারাবির নামাজ 20 রাকাত। তারপরেই বলছেন ওয়াকাল শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কা ইসাল্লুনা 20 রাকাত। ইমাম শাফিঈ বলেন আমি আমার শহর মক্কা শরীফে লোকেদের করে পেয়েছি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিতাব আছে মদিনা নববী শরীফের শিক্ষক, মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ছিলেন নাম হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিহ। তিনি এই কিতাব লিখেছেন আত-তারাবিউ আকসার মিন আলফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে উনি প্রমাণ করেছেন 1000 বছর ধরে মদিনা নববী শরীফের 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে। জোরে বলুন, আর এটা জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের কোনো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলে কি বললাম? কিছু কিছু ভিডিও পাবে যারা বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছে। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। হযরত ফাতেমা, আল্লাহ নবী যখন হযরত ফাতেমার